ব্রেনের রিভিউ ক্লাস। প্রথমে আমরা জানবো যে নার্ভাস সিস্টেমটা কিভাবে তৈরি। নার্ভাস সিস্টেমটা নার্ভাস টিস্যু দিয়ে তৈরি। নার্ভাস টিস্যু কিভাবে তৈরি? নার্ভাস টিস্যু হলো তিনটা জিনিস নিয়ে তৈরি। একটা হলো নার্ভ সেল, আর একটা হলো কি নিউরোগ্লিয়া বা সাপোর্টিং সেল, যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে সাপোর্টিং সেল থাকে, আর একটা হচ্ছে ব্লাড ভেসেল, প্রচুর ব্লাড ভেসেল থাকে। তিনটা জিনিস নিয়ে তৈরি নার্ভাস টিস্যু: নার্ভ সেল বা নিউরন, নিউরোগ্লিয়াল সেল বা নিউরোগ্লিয়া বা সাপোর্টিং সেল, আর হচ্ছে ব্লাড ভেসেল। এখন আমরা জানব যে এই নিউরনটা কি। নিউরন আমরা অনেকেই ড্রয়িং লেভেল করছি বারবার। এটা হলো একটা নিউরন। নিউরনটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস টিস্যু। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস টিস্যু। এই নিউরনের দুইটা পার্ট আছে, একটা হলো সেল বডি, এটা হলো সেল বডি, আর একটা হলো সেল প্রসেসেস। সেল প্রসেসের মধ্যে আছে হলো কি, এটাকে বলে অ্যাক্সন, আর এই অসংখ্যগুলোকে বলা হয় হলো ডেনড্রাইট। অ্যাক্সন একটাই, আর হলো ডেনড্রাইট। তাহলে আমরা কি জানলাম? স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেমে ইউনিটকে কি বলে? নিউরন। নিউরনের ক্লাসিফিকেশনটা জানতে হবে আমাদের। নাম্বার অফ দ্য প্রসেস অনুসারে নিউরন হলো 4 ধরনের। মাল্টিপোলার। মাল্টিপোলার মানে হচ্ছে নিউরন, ম্যাক্সিমাম যে নিউরন সেগুলো হচ্ছে মাল্টিপোলার। মাল্টিপোলার কি? দেখো, এই যে ডেনড্রাইট এক এক দিকে চলে গেছে, নিউরন একজন আরেক দিকে চলছে, বিভিন্ন দিকে চলে গেছে প্রসেসগুলো, এটা হলো মাল্টিপোলার। তারপরে আছে বাইপোলার। বাইপোলার, সিউডো ইউনিপোলার, আর ইউনিপোলার নিউরন। নিউরোগ্লিয়াল সেল কোনগুলো? জিজ্ঞাসা করতে পারো যে নিউরোগ্লিয়াল সেল কোনগুলো। নিউরোগ্লিয়াল সেল হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া অ্যান্ড এপিন্ডাইমাল সেল। অ্যাস্ট্রোসাইট যেটা নিউট্রিশন দেয় নার্ভাস টিস্যুকে, অলিগোডেন্ড্রোসাইট যেটা সোয়ান সেল, যেটা মায়োলিনেট করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে, আর অলিগোডেন্ড্রোসাইট যেটা মায়োলিনেট করে ট্র্যাক্টগুলোকে। এগুলো হচ্ছে একজন একজনের হলো মায়োলিনেট হয়, এই যে মায়োলিন শীত মায়োলিনেটেড করে। এগুলো হলো যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম হয় তাকে মায়োলিনেট করবে হলো অলিগোডেন্ড্রোসাইট, মানে ট্র্যাক্টগুলোকে অলিগোডেন্ড্রোসাইট। আর সোয়ান সেল হলো মায়োলিনেট করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে, আর অলিগোডেন্ড্রোসাইট করে হচ্ছে ট্র্যাক্টগুলোকে। আরও কিছু পড়তে হবে আমাদের এখান থেকে। ব্রেনের পার্টগুলা, ব্রেনে কি কি আছে? ফোর ব্রেন, মিড ব্রেন, আর হাইন্ড ব্রেন। ফোর ব্রেন, এটা হলো মিড ব্রেন, এই যে এক আঙুল দিয়ে দেখাচ্ছি, মিড ব্রেন, আর এটা হলো হাইন্ড ব্রেন। ফোর ব্রেন কী কী নিয়ে তৈরি? ফোর ব্রেন হচ্ছে সেরিবেলাম, এই সম্পূর্ণ সেরিবেলাম, সেটা হচ্ছে ফোর ব্রেন। আর মিড ব্রেন হচ্ছে এই যে এক আঙুল দিয়ে আমি দেখাচ্ছি এই জায়গাটা, এইটুকু হচ্ছে শুধু মিড ব্রেন। আর হাইন্ড ব্রেন হলো ব্রেন স্টিম নিয়ে তৈরি। কি কি? পন্স, মেডুলা অবলঙ্গাটা, আর হচ্ছে কি এটা? সেরিবেলাম। এটা হলো কি? হাইন্ড ব্রেন। ব্রেন স্টিম কী কী নিয়ে তৈরি? মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এই তিনটা জিনিস নিয়ে হলো ব্রেন স্টিম তৈরি। ব্রেন স্টিম কীভাবে হয়? মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গাটা দিয়ে। এই ব্রেনের যে কাভারিং তাকে বলা হয় মেনিনজেস। ব্রেনের কাভারিংকে বলা হয় হচ্ছে মেনিনজেস। মেনিনজেসের 3টা লেয়ার, একটা হলো ডুরা ম্যাটার, ম্যাটার, আর হলো অ্যারকানয়েড ম্যাটার। এখন আমরা জানি এটা হলো ব্রেন, ধরি এই ফুল ব্রেন। এই ফুল ব্রেনের পুরাটাকে কাভার করে থাকে 3টা লেয়ার। প্রথম যে লেয়ারটা তাকে বলছি আমরা ডুরা ম্যাটার। প্রথম লেয়ারটা। ডুরা ম্যাটারটাকে আবার 2 ভাগে ভাগ করছে, 2টা লেয়ার। ডুরা ম্যাটারের 2টা লেয়ারের মধ্যে আছে একটা আউটার এন্ডোস্টিল লেয়ার আর ইনার মেনিনজিয়াল লেয়ার। আউটার এন্ডোস্টিল লেয়ার আর ইনারটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। এই এন্ডোস্টিল লেয়ারটা থাকবে বোনসের সাথে, আর মেনিনজিয়াল লেয়ারটা থাকবে ব্রেনের সাথে লাগানো থাকবে।
তারপরে যে লেয়ারটা তাকে বলছি অ্যারকানয়েড ম্যাটার। এরপরে আরেকটা লেয়ার আসছে, এটাকে বলা হয় অ্যারকানয়েড ম্যাটার। এবং এরপরে আসছে হলো পায়া ম্যাটার। পায়া ম্যাটার ভিতরে ডুরা ম্যাটারটা থাকলো বোনসের সাথে এক লেয়ার আর ভিসেরা মানে ব্রেনের সাথে এক লেয়ার। তারপরের লেয়ারটা হচ্ছে সাব অ্যারকানয়েড ম্যাটার। অ্যারকানয়েড ম্যাটারের নিচে থাকছে হচ্ছে পায়া। পায়া ম্যাটার হলো এই যে গর্তগুলোকে বলা হয় হলো সালকাস, আর গর্তের পাশে যেগুলো থাকে এগুলোকে বলা হয় হলো জাইরি। এই জাইরিগুলার ভেতর দিয়ে থাকে হলো পায়া ম্যাটার। এখন যদি আমরা চিন্তা করি যে এইগুলা হলো জাইরি, সালকাস জাইরি, সালকাস এই গর্তগুলো এগুলো জাইরি, আর অ্যারকানয়েড ম্যাটার থাকছে এইভাবে উপর দিয়ে, আর সালকাস জাইরির ভেতর দিয়ে দিয়ে যাচ্ছে হচ্ছে কি পায়া ম্যাটার। তো মাঝখানে যে স্পেস হলো এটাকেই বলা হয় সাব অ্যারকানয়েড স্পেস। এই যে ভেতর দিয়ে যাওয়ার সময়ও দেখো স্পেস থাকছে, এগুলোকে বলা হয় সাব অ্যারকানয়েড স্পেস। কাভারিং অফ দ্য ব্রেনের নাম কি? কাভারিং অফ দ্য ব্রেনের নাম হলো মেনিনজেস। কাভারিং অফ দ্য ব্রেনের নাম হলো মেনিনজেস। মেনিনজেসের কিছু লেয়ার আছে। লেয়ার কি? এই যে দুইটা সেরিব্রাম, এই যে ব্রেনের এটা একটা সেরিব্রাম হেমিস্ফিয়ার, এই দুইটা সেরিব্রাম মিলে ব্রেন, আর নিচে থাকবে দুইটা সেরিবেলাম হেমিস্ফিয়ার। এর মাঝখান দিয়ে যে ফোল্ডটা যাচ্ছে, দুইটা সেরিব্রামের মাঝখান দিয়ে যে ফোল্ড, সেরিব্রাম এর মাঝখান দিয়ে যে ফোল্ড তাকে বলা হচ্ছে ফক্স সেরিব্রি। আর দুইটা সেরিবেলাম, এটা হলো সেরিবেলামের মাঝখান দিয়ে যে মেনিনজেসের লেয়ার যাচ্ছে তাকে বলা হয় হলো ফক্স সেরিবেলি। তাকে কি বলা হয়? ফক্স সেরিবেলি। আর পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ডের চারপাশ দিয়ে যে থাকে মেনিনজেসের লেয়ার তাকে বলা হয় ডায়াফ্রাগমাটা শিলা। আর সেরিব্রাম এবং সেরিবেলামের মাঝখান দিয়ে যে লেয়ারটা যাচ্ছে তাকে বলছি আমরা কি? তাকে বলছি টেন্টোরিয়াম সেরিব্রি। টেন্ট তাঁবুর মতো আটকে থাকছে। তাহলে দুইটা সেরিব্রামের মাঝখান দিয়ে ফক্স সেরিব্রি, দুইটা সেরিবেলামের মাঝখান দিয়ে ফক্স সেরিবেলি, সেরিব্রাম এবং সেরিবেলামের মাঝখান দিয়ে যাচ্ছে হলো টেন্টোরিয়াম সেরিবেলি, আর ডায়াফ্রাগমাটা শিলা হলো পিটুইটারি গ্ল্যান্ডের চারপাশ দিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হলো লেয়ার, মেনিনজেসের ফোল্ড। মেনিনজেসের যে লেয়ার সেই লেয়ারগুলো ডুরা ম্যাটারের ফোল্ড। মেনিনজেসের কোন লেয়ারের এই ফোল্ডগুলোর নাম বললাম? ফক্স সেরিবেলি, টেন্টোরিয়াম সেরিবেলি, ডায়াফ্রাগমাটা শিলা, ডুরা ম্যাটারের ফোল্ড। এটা ভুল করা যাবে না, কোথাকার? ডুরা ম্যাটারের ফোল্ড। আর সাব অ্যারকানয়েড স্পেস, এই যে বলতে পারো ম্যাডাম, এই যে দেখালেন যে মাঝখানে যে স্পেস থাকে এই সাব অ্যারকানয়েড স্পেস। সাব অ্যারকানয়েড স্পেসে কী থাকে? সাব অ্যারকানয়েড স্পেসে থাকে হচ্ছে ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কেউ সিএসএ বলবা না, বলবা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আরও কী থাকে? ক্রেনিয়াল নার্ভ থাকে, ভেসেল থাকে, লার্জ ভেসেল, ব্রেনের লার্জ ভেসেল সেগুলো থাকে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে আমাদের মডিফাইড একটা টিস্যু ফ্লুইড। এটা একটা কি? মডিফাইড যে টিস্যু ফ্লুইড তাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা তৈরি হয় হলো ব্রেনের ভেন্টিকুলার যে সিস্টেম অফ দ্য ব্রেন সাব অ্যারকানয়েড স্পেসে, ব্রেনের সাব অ্যারকানয়েড স্পেসের ব্রেন এবং স্পাইনাল কর্ডের সাব অ্যারকানয়েডের স্পেস থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে একটা মডিফাইড টিস্যু ফ্লুইড। সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে এটা আমাদের তৈরি হবে করয়েড প্লেক্সাস অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল এবং করয়েড প্লেক্সাস আর ফোর্থ ভেন্ট্রিকলের, এবং টোটাল কোয়ান্টিটি হচ্ছে 150 ml। এর কাজ হলো কি করবে? আমাদের সিএসএফের ফাংশন হলো এটা প্রোটেক্ট করবে, নিউট্রিশন দিবে আমাদের ব্রেন টিস্যুকে, আর হলো কি করবে? মেটাবলিটিস ফ্রম পাথওয়ে ফর মেটাবলিটিস ফ্রম দ্য সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এটার কাজ কি? প্রোটেকশন করা, নিউট্রিশন দেয়া এবং মেটাবলিটিস করা।
আর এই সিএসএফ তৈরি হয় কোথায়? ল্যাটারাল ভেন্ট্রিকল অ্যান্ড থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল এর কোথায় থেকে? করয়েড প্লেক্সাস থেকে। এটা পরিমাণ কত? 150 ml পর্যন্ত, 150 ml পর্যন্ত টোটাল কোয়ান্টিটি। এবং এটার তৈরি হওয়ার রেট হচ্ছে 200 ml পার আওয়ার আর 5000 ml পার ডে। এটা প্রথমে কোথায় থাকে? আমরা সার্কুলেশনটা দেখব, সিএসএফ এর সার্কুলেশনটা একটু দেখার চেষ্টা করি। সিএসএফ এর সার্কুলেশন এটা, সিএসএফ এর সার্কুলেশন প্রথমে থাকবে হলো, সিএসএফ এর কম্পোজিশনটা জানি, কম্পোজিশন হচ্ছে 99.13% হচ্ছে ওয়াটার আর সলিড হচ্ছে 0.87%। এখানে সোডিয়াম আর পটাশিয়ামটা বেশি থাকে। এটা তৈরি হয় হলো রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, ল্যাটেরাল যে ভেন্ট্রিকল সেইখানে তৈরি হওয়ার পরে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, এই যে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে, ফোরামেন অফ মরো, সেখান দিয়ে যায় হলো থার্ড ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকল থেকে সেরিব্রাল অ্যাকুইডাক্ট হয়ে সেটা অ্যাকুইডাক্টাস সিলভাস দিয়ে যায় হলো ফোর্থ ভেন্ট্রিকলে। ফোর্থ ভেন্ট্রিকলে যাওয়ার পর সে কি করছে? ফোর্থ ভেন্ট্রিকল থেকে ক্রিস্টা ম্যাগনা এবং ক্রিস্টা ল্যাটেরাল ওপেনিং দিয়ে তারা চলে যাচ্ছে। দেখো এই যেখান দিয়ে চলে যাচ্ছে সেন্ট্রাল ক্যানেল, এখান দিয়ে সিএসএফটা চলে যাচ্ছে। এই সিএসএফ এর আরও ইম্পর্টেন্স আছে। এটি কি করে? অ্যাবজর্পশন হবে কোথায়? এই সিএসএফ আসলো, তৈরি হলো, সার্কুলেশন হলো, এখন অ্যাবজর্পশন হবে কোথায়? মোস্টলি অ্যারকানয়েড ভিলাই, ডুরাল যে সাইনাস, আমরা ডুরামেটার পড়ছি ব্রেনের, সেইখানে স্মল এরিয়া আর কোথায়? ডুরাল সাইনাসে এবং স্পাইনাল আর্টারিতে, স্পাইনাল এই যে স্পাইনাল কর্ড এর আর্টারিতে এবং ডুরাল যে সাইনাস সেখানে এই যে পায়ামেটার, ডুরামেটার, অ্যারকানয়েড মেটার, সেখানে যে এটা অ্যাবজর্ব হবে। আর স্মল অ্যামাউন্ট কোথায়? পেরিনিউরাল স্পেস টু দ্য সার্ভাইকাল লিম্ফেটিক অ্যান্ড ইনটু দ্য পেরিভাস্কুলার স্পেস। সহজভাবে তাহলে আমরা বলি এই সার্কুলেশনটা কি? প্রথমে এটা ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলে যায় হলো ফোরামেন মরো দিয়ে, তারপরে থার্ড ভেন্ট্রিকল থেকে সে যাচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলে অ্যাকুইডাক্টাস সিলভাস দিয়ে, এবং ফোর্থ ভেন্ট্রিকল থেকে সে যাচ্ছে কোথায়? ফোরামেন অফ লুস্কা, তারপরে কিস্টারনা ম্যাগনা এবং কিস্টারনা ল্যাটারালিস, এই ফোরামেনগুলো দিয়ে যে তখন সাব অ্যারকানয়েড স্পেসে চলে যায়। সাব অ্যারকানয়েড স্পেসে যাওয়ার পরে এটা হলো স্পাইনাল কর্ডে যায় এবং সেরিব্রাল হেমিস্ফিয়ারে যায়। এই যে স্পাইনাল কর্ডেও আসছে, আবার সেরিব্রাল হেমিস্ফিয়ারেও চলে যাচ্ছে। এখন এই সিএসএফটার যদি বেড়ে যায়, আমাদের সিএসএফ বেড়ে গেলে মেডুলা অবলঙ্গাটা নেমে যাবে। এই যে এটা হলো মেডুলা অবলঙ্গাটা, পন্স মেডুলা অবলঙ্গাটা, এটা নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নেমে গেলে ফোরামেন মর্গেঙ্গিতে আটকে যাবে, ফোরামেন ম্যাগনাম, এই ছবিটা ভালো দেখায়, এই যে পন্স মেডুলা অবলঙ্গাটা, এখানে সিএসএফ যদি বেড়ে যায় এটা নিচের দিকে নেমে যায়। নিচের দিকে নেমে গেলে এখানে আমাদের অক্সিপিটাল বোনে একটা ফোরামেন ম্যাগনাম থাকে, ফোরামেন ম্যাগনাতে আটকে গেলে এইখানে থাকে হলো রেসপিরেটরি সেন্টার, তখন রেসপিরেশন সেন্টারটা রেসপিরেটরি ফেলিওর হবে এবং পেশেন্ট মারা যাবে। সিএসএফ এর যদি বেড়ে যায়, ইনক্রিজ করে তখন। আর লাম্বার পাংচার আমরা করি, লাম্বার পাংচার কোথায় করি আমরা? লাম্বার যে ভার্টিব্রা সেখানে লাম্বার 1 এর লোয়ার বর্ডার এবং লাম্বার 2 এর আপার বর্ডার, এখান থেকে লাম্বার পাংচার করে 30 থেকে 40 ড্রপ আমরা বের করি। কিন্তু যদি রানিং সিএসএফ বের হয়, সিএসএফ প্রেশার যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি থাকে, তখন রানিং যদি হয় তখন রেসপিরেটরি ফেলিওর হয়ে পেশেন্ট মারা যেতে পারে। এই জন্য লাম্বার পাংচারও সতর্কতার সাথে করতে হয়, লাম্বার পাংচার করতে হয়। লাম্বার পাংচার করব আমরা বড়দের জন্য, অ্যাডাল্টের হচ্ছে লাম্বার 2 এবং 3 এর মাঝ বরাবর, লাম্বার 2 এর অথবা লাম্বার 3,
আর বাচ্চাদের ক্ষেত্রে নাম্বার 3 এবং নাম্বার 4, নাম্বার 3 এবং নাম্বার 4 দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে করব। এক এক বইতে এক একভাবে লিখেছে, কোনো বইতে 3, কোনো বইতে 2, এটা কোনো প্রবলেম না। এখন আমরা স্পাইনাল কর্ডটা পড়ি। স্পাইনাল কর্ডের আসলে ছবি আঁকতে হবে, একটা ছবি আঁকলে আমরা বুঝতে পারবো। স্পাইনাল কর্ড, এটা ধরি স্পাইনাল কর্ডের লেন্থ হচ্ছে 45 সেন্টিমিটার। স্পাইনাল কর্ড সার্ভাইকাল 1 থেকে শুরু করে আমাদের নিচের দিকে ভার্টিব্রার দিকে আসছে, এটা হলো স্পাইনাল কর্ড নাম্বার 1 পর্যন্ত চলে আসলো। এই পর্যন্ত আমরা বলছি স্পাইনাল কর্ড। সার্ভাইকাল 1 থেকে নাম্বার 1 পর্যন্ত একে বলছি স্পাইনাল কর্ড। তারপরে এখানে এসে একটা মেডুলারির মতো হলো, একে বলা হয় কোনাস মেডুলারি। তারপরে এগুলো কডা ইকুইনা, গরুর যে লেজ দেখেছো সেরকম এই যে চুলগুলা, এগুলোকে বলা হয় কডা ইকুইনা। আর শেষের দিকে যে সবচেয়ে বড়টা যাবে সেটাকে বলা হয় ফাইলাম টার্মিনালি, একে বলা হয় ফাইলাম টার্মিনালি। স্পাইনাল কর্ড কোন পর্যন্ত? সার্ভাইকাল 1 থেকে নাম্বার 1 পর্যন্ত, তারপর কোনাস মেডুলারি, এটা হলো কোনাস মেডুলারি ডায়ালেটেড পার্টটা, কডা ইকুইনা, আর সবচেয়ে লম্বা যে অংশটা সেটা হচ্ছে ফাইলাম টার্মিনালি, তাকে বলছি কি ফাইলাম টার্মিনালি। এই দেখো স্পাইনাল কর্ডটা, এই যে স্পাইনাল কর্ড, কডা ইকুইনা। এতটুকু জানতে হবে অন্তত পক্ষে। তারপরে কিছু ট্র্যাক্ট আছে স্পাইনাল কর্ডে, কিছু ট্র্যাক্ট, এই ট্র্যাক্টগুলোর নাম পড়বে। ডিসেন্ডিং ট্র্যাক্ট কিছু কি আছে দেখো, এটা কিছু ডিসেন্ডিং ট্র্যাক্টগুলোর মধ্যে কি কি আছে? পিরামিডাল ট্র্যাক্ট আছে। পিরামিডাল ট্র্যাক্টের একটা নাম হলো কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আর আছে কি ল্যাটেরাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট আছে আর একটা হলো পিরামিডাল ট্র্যাক্ট, আর একটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে আছে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের আর কিছু নাম আছে, যেমন ল্যাটেরাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আর এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে আছে রুব্রো স্পাইনাল, তারপরে আছে মিডিয়াল অ্যান্ড ল্যাটেরাল রেটিকুলো স্পাইনাল ট্র্যাক্ট, অলিভো স্পাইনাল ট্র্যাক্ট, ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট, আর টেকটো স্পাইনাল ট্র্যাক্ট। আর একটা আছে ডিসেন্ডিং ট্র্যাক্ট। আবার শোনো, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের মধ্যে আসছে রুব্রো স্পাইনাল, মিডিয়াল অ্যান্ড ল্যাটেরাল রেটিকুলো স্পাইনাল, অলিভো স্পাইনাল, ভেস্টিবুলো স্পাইনাল, টেকটো স্পাইনাল অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট। এগুলোর নাম জানতে হবে, এইগুলার নাম জানবে তোমরা, কী কী ট্র্যাক্ট আছে তার নাম জানবে। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কী, আর পিরামিডাল ট্র্যাক্টের ফাংশনটা কী? এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট ফাংশন হচ্ছে কর্টিক্যাল যে মুভমেন্ট আইবলের, কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ আইবল, কন্ট্রোল করে কি মুভমেন্ট অফ আইবলের, রেসপন্সিবল ফর টোন, পশ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম, রেসপন্সিবল ফর কমপ্লেক্স মুভমেন্ট অফ দ্য বডি অ্যান্ড লিম্ব। এবং পিরামিডাল ট্র্যাক্টের লিশন হলে ট্রান্সমিশন অফ সাম ভলেন্টারি ইম্পালস, কিছু ভলেন্টারি ইম্পালস পাসেস করে। আর এক্সট্রা পিরামিডাল যেগুলা, সেগুলোর মধ্যে আছে ধরো তোমার পিরামিডাল বা কর্টিকো স্পাইনালও বলে, এক্সট্রা মানে পিরামিডাল যেগুলোকে, এগুলা কিভাবে তৈরি? একজন অফ দ্য পিরামিডাল সেল প্রিডমিনেন্টলি কোথায়? মোটর এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্সে। এগুলার ফাংশন কি? সেরিব্রাল কর্টেক্স, এই যে দেখেছি তোমাদের সেরিব্রাম, এই সেরিব্রাল যে কর্টেক্স তার ভলেন্টারি যে মুভমেন্ট, সে অপোজিট হাফ অফ দ্য বডির, সেগুলো কন্ট্রোল করে এবং কি করে? ইনফ্লুয়েন্স করে ট্র্যাক্টকে, ফ্যাসিলিটেট করে ফ্লেক্সর অ্যান্ড ইনহিবিটরি এক্সটেন্সর। ফ্লেক্সর এবং এক্সটেন্সর, স্টিমুলেটরি হচ্ছে ফ্যাসিলিটরি, মানে হেল্প করবে ফ্লেক্সর, আর ইনহিবিটরি হলো এক্সটেন্সর। ট্র্যাক্টে এই কাজ করে। আর সেরিব্রাল কর্টেক্সে কন্ট্রোল করে ভলেন্টারি মুভমেন্ট। কার ভলেন্টারি মুভমেন্ট? অপোজিট হাফ অফ দ্য বডি। কার মাধ্যমে? অ্যান্টেরিয়র হর্ন সেলের মাধ্যমে। এগুলো জানবে, এই যে অ্যান্টেরিয়র হর্ন, এটা মোটর।
অ্যান্টেরিয়র হর্ন সেল এটা কি মোটর, এগুলো জানবে। কোন ট্র্যাক কী ফাংশন করে জানলে ভালো। দেখো আরও আছে, সেন্সরি ট্র্যাক্ট আছে কিছু, অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলোর নাম জানবে। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এই যে ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, তারপর আছে ফেসিকুলাস গ্র্যাসিলিস, ফেসিকুলাস কিউনেটাস, ডরসাল আর পোস্টেরিয়র স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট, ভেন্ট্রাল অ্যান্ড অ্যান্টেরিয়র স্পাইনোসেরিব্রাল ট্র্যাক্ট, স্পাইনো অলিভারি ট্র্যাক্ট অ্যান্ড স্পাইনো টেকটাল ট্র্যাক্ট। এই নামগুলা জানতে হবে আমাদের। এখন বলতে পারো ম্যাডাম ট্র্যাকগুলোর ফাংশন পড়তে বলছে। ট্র্যাকগুলোর ওইভাবে ফাংশন না, যেমন ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এই ল্যাটেরাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাংশন হচ্ছে পেইন এবং টেম্পারেচার, অপোজিট সাইড অফ দ্য বডির পেইন এবং টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিকটা হলো টাচ, প্রেশার, অপোজিট হাফ অফ দ্য বডি। আর ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস সে হচ্ছে টাচ, প্রোপিসিপশন, এইগুলো করে। আর ফ্যাসিকুলাস কিউনেটাস এটা ভাইব্রেটরি সেন্সেশন, ভাইব্রেটরি যে সেন্সেশন সেটাকে কন্ট্রোল করে। আর স্পাইনো অলিভারি যেটা সেটা হলো প্রোপিসেপটিভ সেন্স। এই কিছু জিনিসগুলো জানবে। রিটেনে তোমরা পড়েছো যে আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরনটা কি। আপার মোটর নিউরন হচ্ছে কর্টেক্স টু দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত, আর লোয়ার মোটর নিউরন হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল এবং এর অ্যাক্সনগুলো। এখন এই আপার মোটর নিউরন লিশন এবং লোয়ার মোটর নিউরন লিশনের ডিফারেন্সটা আমাদের পড়তে হবে। আপার মোটর নিউরন লিশন এবং লোয়ার মোটর নিউরন লিশনের ডিফারেন্স। কোন লিশনগুলো আপার মোটর নিউরন লিশন, যেমন সাব অ্যারকানয়েড যদি হেমোরেজ হয়, ব্রেনের টিউমার, ইনক্রিজ যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, স্পাইনাল কর্ডে টিউমার হয়, স্ট্রোক, এগুলো হচ্ছে আপার মোটর নিউরন লিশন। আবার শোনো, সাব অ্যারকানয়েড হেমোরেজ, ব্রেন টিউমার, ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, স্পাইনাল কর্ড টিউমার অ্যান্ড স্ট্রোক। আর লোয়ার মোটর নিউরন লিশন কোনগুলা, যেমন ব্রাকিয়াল প্লেক্সাসে যদি ইনজুরি হয়, ফেসিয়াল পালসি যেটাকে বেলস পালসি বলি আমরা, বাইল্যাটেরাল ট্রাঙ্কাল যে ইঞ্জুরি, সায়াটিক নার্ভ লস যদি হয় ইঞ্জেকশনের মাধ্যমে, সায়াটিক নার্ভে ইঞ্জুরি হয় ইঞ্জেকশন দেওয়ার কারণে, প্যারাপ্লেজিয়া ডিউ টু অবস্ট্রাক্টেড লেবারের কারণে যদি হয়, আর আলনার নার্ভ ইঞ্জুরি হয় ডিউ টু স্ট্যাব ইঞ্জুরির কারণে, যদি স্ট্যাব ভোতা কিছু দিয়ে যদি আলনার নার্ভে ইঞ্জুরি হয়। তাহলে লোয়ার মোটর নিউরন হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি, সায়াটিক নার্ভের ইঞ্জুরি, তারপরে বেলস পালসি, কমন যেগুলো সেগুলো মনে রাখবে। তারপরে লিভারের কারণে প্যারাপ্লেজিয়া, আলনার নার্ভ ইঞ্জুরি, এগুলো হচ্ছে কি লোয়ার মোটর নিউরন লিশন। এখন এই দুইটার লিশনের বা প্যারালাইসিসের পার্থক্য কি। লোয়ার মোটর নিউরনের মাসল টোনটা হাইপারটনিক হবে, হাইপোটনিক। লোয়ার মোটর নিউরনে হচ্ছে হাইপোটনিক, মানে ডিমিনিশড হয়ে যাবে, কমে যাবে টোনটা। আর আপার মোটর নিউরনে হচ্ছে হাইপারটনিক, হাইপার, আপার মোটর হাইপার আর লোয়ার মোটর হাইপো, এভাবে মনে রাখবে। আর আপার মোটর নিউরনটা হচ্ছে স্পাস্টিক প্যারালাইসিস, আর লোয়ার মোটর নিউরনটা হচ্ছে ফ্ল্যাসিড টাইপ। আপার মোটর নিউরন লিশনে কোনো অ্যাট্রোফি হয় না মাসেলের, কিন্তু লোয়ার মোটর নিউরন লিশনে অ্যাট্রোফি হয় আস্তে আস্তে। টেন্ডন রিফ্লেক্সটা আপার মোটরে এক্সাজারেটেড থাকে এবং লোয়ার মোটরে টেন্ডন রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে। আপার মোটর নিউরনে কী থাকে, এক্সটেন্সিভ ড্যামেজ হয়, কিন্তু লোয়ার মোটর নিউরনে এক্সটেন্সিভ ড্যামেজ হয় না। তাহলে সহজভাবে আমরা বলি লোয়ার মোটর নিউরন হচ্ছে হাইপো, লোয়ার মানে হাইপোটনিক, আপার মোটর হচ্ছে হাইপার। তারপরে ফ্ল্যাসিড হচ্ছে লোয়ার মোটর, স্পাস্টিক হলো আপার মোটর। অ্যাট্রোফি হলো লোয়ার মোটর, কোনো অ্যাট্রোফি হয় না আপার মোটরে। তারপরে হচ্ছে টেন্ডন রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে লোয়ার মোটরে, আর টেন্ডন রিফ্লেক্স এক্সাজারেটেড হয় কোথায়, বা ডিপ রিফ্লেক্সগুলো আপার মোটর নিউরন লিশনে। লিমিটেড ড্যামেজ হবে লোয়ার মোটর নিউরনে এবং এক্সটেন্সিভ ড্যামেজ হবে আপার মোটর নিউরনে। এর আগে আমরা এই যে পড়লাম যে ব্রেইন স্টিম কি। ব্রেইন স্টিম হলো লোয়ার পার্ট অফ দ্য ব্রেইন স্টিম, আমরা জানি যে মেডুলা, ব্রেইন স্টিমের লোয়ার পার্ট হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, আর আপার পার্ট হচ্ছে মিড ব্রেন, পন্স
আর মেডুলা অবলঙ্গাটা। এই তিনটা নিয়ে কি তৈরি আমাদের? ব্রেন স্টিম তৈরি। ব্রেন স্টিম কী দিয়ে তৈরি এটা জিজ্ঞাসা করবে বারবার। ব্রেন স্টিম এটা আমাদের পারতে হবে। এই তিনটে জিনিস নিয়ে ব্রেন স্টিম তৈরি। এখন খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পড়বো আমরা, সেটা হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ কোথায় থেকে আসছে। একটা হলো, এক নম্বর হলো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন, ফেসিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এখন মিক্সড হলো এদের মধ্যে 5, 7, 9, 10, 57, 910, 5, 7, 9, 10, এটা হচ্ছে মিক্সড। আর মোটর হলো 3, 4, 6, 11, 12। সেন্সরি 128, মানে 1, 2, 8, এগুলো হচ্ছে সেন্সরি। তোমরা কিন্তু 128 এভাবে বলবো না, মনে রাখার জন্য। যেমন 1 হচ্ছে অলফ্যাক্টরি, 2 হলো অপটিক, আর 8 নাম্বার হচ্ছে ভেস্টিবুলোকক্লিয়ার। এগুলো কি? এগুলো হচ্ছে সেন্সরি। সহজ করে মনে রাখার জন্য 57, 910 মিক্সড, আর সেন্সরি হলো 1, 2, 8, বাকি সব হচ্ছে মোটর। 1, 2 আসে হলো ফর ব্রেন থেকে, 1, 2 হলো ফর ব্রেন থেকে, 1, 2 ফর ব্রেন থেকে। তারপরে মিড ব্রেন থেকে আসে 2টা। মিড ব্রেন থেকে কোন 2টা আসে? মিড ব্রেন থেকে আসে হলো 3, 4, আর পন্ডস থেকে আসে হলো 5 থেকে 8, আর 9 থেকে 12 আসে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা থেকে। কোথায় থেকে? মেডুলা অবলঙ্গাটা থেকে। এই যে দেখলে বুঝতে পারবে, এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট। এভাবে ধরবে মিড ব্রেন থেকে কোন কোন নার্ভ উঠছে, ফর ব্রেন থেকে কোন কোন নার্ভ উঠছে, এভাবে ধরবে। এভাবে আমাদের পারতে হবে। এরপর আসো সেরিবেলাম। এটা হচ্ছে সেরিবেলাম, এটা হচ্ছে সেরিবেলাম। এই সেরিবেলামকে বলা হয় লিটল ব্রেন। এটা স্মল ইন সাইজ, এটার 2টা হেমিস্ফিয়ার আছে। এটার কি আছে? 2টা হেমিস্ফিয়ার আছে। এখন সেরিবেলামে কী রকমের ফাইবার থাকে, সেল প্রেজেন্ট থাকে? পারকিনজি ফাইবার। কি ফাইবার থাকে? পারকিনজি ফাইবার। সেরিবেলামের ফাংশন জিজ্ঞাসা করা হবে, বারবার বলছি সেরিবেলামের ফাংশন জিজ্ঞেস করবে। সেরিবেলামের ফাংশন হচ্ছে কোঅর্ডিনেট করে ভলেন্টারি মুভমেন্টকে এবং ব্যালেন্স করে, কন্ট্রোল করে মুভমেন্টকে, টোন, পশ্চার, ইকুইলিব্রিয়াম মেনটেন করে হলো এই সেরিবেলাম, ফাইন মুভমেন্ট এগুলো। সেরিব্রাল ডিসফাংশন হলে কি হয়? এটা পরীক্ষায় আসবে। সেরিব্রাল ডিসফাংশন হলে মাস্কুলার হাইপোটোনিয়া হবে, টিমোর হবে, নিস্টিগমাস হবে, স্ক্যানিং স্পিচ হবে, অ্যাটাক্সিয়া গেট হবে। এই সেরিব্রাল লিশনের সিনড্রোম, সাইন সিমটমগুলো, ইন্টেনশন টিমোর হবে। কোনো কিছু ধরতে চাচ্ছে এরকম করে পড়বে, সবসময় কাঁপবে না। কখন কোনো কিছু ধরতে চাই, একটা কলম ধরতে চাচ্ছি, এই সময় এভাবে কাঁপবে, এটাকে বলা হয় ইন্টেনশন টিমোর হবে। তারপরে মাস্কুলার হাইপোটোনিয়া হবে, অ্যাটাক্সিক গেইট হবে, নিস্টিগমাস হবে। এগুলো পড়তে হবে আমাদের। তারপরে আমরা পড়ি ফোর্থ ভেন্ট্রিকল। অল্প একটু করে জানবো ফোর্থ ভেন্ট্রিকলের বাউন্ডারিটা। সুপিরিয়র থাকবে সুপিরিয়র সেরিব্রাল পেরাঙ্কল, নিচে থাকবে ইনফিরিয়র সেরিব্রাল পেরাঙ্কল, ল্যাটারে থাকবে ল্যাটারাল রিসেস। এই ফোর্থ ভেন্ট্রিকলকে রম্বয়েড ফসাও বলে। কি বলে? রম্বয়েড ফসাও বলে। এই ফোর্থ ভেন্ট্রিকলকে বলা হয় কি ফসা? রম্বয়েড। আমরা সেরিব্রামটা পড়বো, খুব ইম্পর্টেন্ট। সেরিব্রামের হচ্ছে 5টা লোব থাকে। এটা হলো ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব। কি কি? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। আর 3টা পোল আছে। এই পোলটা হলো ফ্রন্টাল পোল, এটা হলো টেম্পোরাল পোল, আর এটা হচ্ছে অক্সিপিটাল পোল। ফ্রন্টাল পোল, টেম্পোরাল পোল, অক্সিপিটাল পোল। এখন এই ফ্রন্টাল লোবটা, যে সেন্ট্রাল সালকাস আছে, মাঝখানে একটা সালকাস থাকে, সেন্ট্রাল সালকাস থেকে শুরু করে সামনে পর্যন্ত, এটা হলো ফ্রন্টাল লোব। আর সেন্ট্রাল সালকাসের পরে হলো প্যারাইটাল লোব। সেটা কি? প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব।
তাহলে কি কি আছে? 3টা পোল আছে। আর লোব কি কি? ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব। ফ্রন্টাল লোবে কি থাকবে? মোটর এরিয়া থাকবে, প্রিমোটর এরিয়া থাকবে, মোটর স্পিচ এরিয়া, এগুলো। আর প্যারাইটাল লোবটা হচ্ছে কি? সেন্সরি থাকবে হচ্ছে এরিয়া। আর অক্সিপিটালে থাকবে হলো ভিজুয়াল এরিয়া, অক্সিপট, এটা হলো ভিজুয়াল এরিয়া। টেম্পোরালটা হলো অডিটরি এরিয়া থাকবে। টেম্পোরালে কি থাকবে? অডিটরি এরিয়া। এই এরিয়াগুলো আমাদের জানতে হবে। কি কি এরিয়াগুলো আমাদের জানতে হবে? এই যে এরিয়াগুলো জানতে হবে আমাদের, যেমন বুকাস মোটর এরিয়া হলো 44-45, এটা হলো বুকাস মোটর স্পিচ এরিয়া। এরিয়াগুলো আমাদের পড়তে হবে। মোটর এরিয়া হচ্ছে 4, প্রি মোটর এরিয়া 6, ফ্রন্টাল আইফিল 6-8, মোটর স্পিচ এরিয়া বুকাস মোটর এরিয়া হচ্ছে 44-45, সেন্সরি এরিয়া 3-1-2, মানে 1-2-3 হলো সেন্সরি এরিয়া। ভিজুয়াল এরিয়া হচ্ছে 17, তারপর অডিটরি এরিয়া হচ্ছে কি 41-42। তো এইগুলো জানতে হবে। এখন আমরা জানি যে থ্যালামাসটা কি। থ্যালামাসটা হচ্ছে একটা লার্জ মাস অফ গ্রে ম্যাটারের একটা লার্জ মাস। এটা কোথায় থাকে? ল্যাটারাল ভেন্ট্রিকলে থাকে। যে ল্যাটারাল ভেন্ট্রিকলে থাকে হচ্ছে থ্যালামাস। সেন্ট্রাল পার্ট অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলে থাকে থ্যালামাস। তারপরে আমাদের জানতে হবে থ্যালামাসের ফাংশনটা কি। এই যে থ্যালামাস সম্পর্কে জানছি, থ্যালামাসের ফাংশন হচ্ছে ভিজুয়াল এবং অডিটরি ইম্পালসকে মিডিয়াল এবং ল্যাটারাল জেনিকুলেট বডিতে এটা সেন্ড করবে, এবং সেন্সেশন অফ টেস্ট এবং কনভে টু দ্য থ্যালামিক ফাইবার। সলিটারিও থ্যালামিক ফাইবারের মাধ্যমে কি করবে? এটা সেন্সেশন অফ টেস্ট কনভে করবে। তাহলে আমাদের থ্যালামাসের ফাংশন পড়া হলো। এখন ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? লিশন যদি থ্যালামাসে হয় তাহলে ইম্পেয়ারমেন্ট হবে কি কি? এই যে জয়েন্ট সেন্সেশন, পশ্চার, প্যাসিভ মুভমেন্ট, এগুলো এফেক্টেড হবে। যখন থ্যালামিক সিনড্রোম তৈরি হবে, থ্যালামিক সিনড্রোমে কী হবে? সেন্সেশনের ডিস্টার্বনেস হবে, হেমিপ্লেজিয়া হবে, হেমিপ্যারেসিস হবে, এইগুলো হবে। সাথে কি? হাইপার অ্যানাস্থেসিয়া, এগুলো হবে। সিভিয়ার স্পন্টেনিয়াস পেইন হবে, হাইপোথ্যালামাসটা কি? হাইপোথ্যালামাস হচ্ছে পার্ট অফ দ্য ডায়ানসেফালন, এবং এটা থাকে ফ্লোর অ্যান্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য থার্ড ভেন্ট্রিকলে। কোথায় থাকে? ফ্লোর এবং ল্যাটারাল ওয়াল অফ দ্য থার্ড ভেন্ট্রিকলে। এর কিছু পার্ট আছে, অপটিক পার্ট, টিউবুলার পার্ট। অপটিক পার্ট হচ্ছে সুপিরিয়র অপটিক নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। অপটিক পার্ট কি? সুপিরিয়র অপটিক নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। আর টিউবেরাল পার্ট হলো ভেন্টেরোমিডিয়াল নিউক্লিয়াস, ডর্সোমিডিয়াল নিউক্লিয়াস আর টিউবেরাল নিউক্লিয়াস। আর আছে ম্যামিলারি পার্টে হলো পোস্টেরিয়র নিউক্লিয়াস, ল্যাটারাল নিউক্লিয়াস থাকে। এই থ্যালামাসের ফাংশনটা কি? থ্যালামাসের ফাংশন হচ্ছে রেগুলেশন করে ভিসেরাল এবং ভেসোমোটর অ্যাক্টিভিটি অফ দ্য বডি। কী করে? ভিসেরাল অ্যান্ড ভেসোমোটর অ্যাক্টিভিটি অফ দ্য। এই যে আমরা পড়লাম যে ফাংশন অফ দ্য থ্যালামাস, রেগুলেশন করে ভিসেরাল এবং মোটর অ্যাক্টিভিটি, এর মধ্যে কী আছে? এন্ডোক্রাইন কন্ট্রোল করে, তারপরে টেম্পারেচার রেগুলেশন করে, রেগুলেশন অফ ফুড অ্যান্ড ওয়াটার ইনটেক করে, সেক্সুয়াল বিহেভিয়ার এগুলো কন্ট্রোল করে, তারপরে বায়োলজিক্যাল ক্লক, যেমন সার্কাডিয়ান রিদম বলে, আমরা ঘুমাবো কখন, ঘুম থেকে উঠবো কখন, এটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম, এটাকে কন্ট্রোল করে। ইমোশন, ফেয়ার, অ্যাঙ্গার, প্লেজার, রিওয়ার্ড, এগুলো কন্ট্রোল করে হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসে যদি প্রবলেম হয়, লিশন হয়, তাহলে হাইপোথ্যালামিক কিছু সিনড্রোম করে। কি কি? ওবেসিটি, মোটা হয়ে যাবে, ডায়াবেটিস ইনসিপিডাস হবে, সেক্সুয়াল ডিস্টার্বনেস অফ স্লিপ হবে, তারপরে হাইপারগ্লাইসেমিয়া হবে, হাইপারগ্লুকোজিউরিয়া হবে, অ্যাকুয়েট আলসারেশন ইন দ্য আপার পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে বেজাল গ্যাংলিয়া। দেখো, বেজাল গ্যাংলিয়াটা হচ্ছে সাবকর্টিক্যাল অ্যান্ড ইন্ট্রাসেরিব্রাল মাস, কোথাকার? গ্রে ম্যাটারের, যেটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য এক্সট্রা পিরামিডাল সিস্টেমের। এর কী কী আছে বেজাল নিউক্লিয়ার মধ্যে? কর্পাস স্টেটাম, অ্যামিগডালয়েড বডি,
তারপরে আছে হলো ক্লাস্ট্রাম, আর 4টা নিউক্লিয়াস আছে, কর্ডেট, লেন্টিফর, অ্যামিগডালয়েড অ্যান্ড ক্লাস্ট্রাম, যেগুলা অ্যান্টেরিয়র প্রিফর্মড একটা সাবস্টেন্স। এখন বেজাল নিউক্লিতে কি কি থাকে? কর্পাস স্টেটাম, অ্যামিগডালয়েড বডি, ক্লাস্ট্রাম। 4টা নিউক্লিয়াস কি কি? কর্ডেট, লেন্টিফর্ম, অ্যামিগডালয়েড অ্যান্ড আরেকটা কি? আরেকটা হচ্ছে ক্লাস্ট্রাম। কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে সাদার মতো মনে হচ্ছে ইয়েলো কালার, এটার নাম হলো কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের কাজ হচ্ছে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে কমিউনিকেশন করে। কর্পাস ক্যালোসামের কিছু পার্ট আছে, রোস্টাম, জেনু, ট্রাঙ্ক, স্প্লেনিয়াম। রোস্টাম, জেনু, ট্রাঙ্ক, স্প্লেনিয়াম, কর্পাস ক্যালোসামের পার্টগুলো আমাদের জানতে হবে। তারপর আসো ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল কি? ইন্টারনাল ক্যাপসুল ইজ দ্য লার্জ ব্যান্ড অফ দ্য ফাইবার, যেটা সিচুয়েটেড কোথায়? ইনফিরিয়র মিডিয়াল পার্ট অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ারের এবং হরিজন্টাল সেকশন অফ দ্য ব্রেনে। সেরিব্রাল হেমিস্ফিয়ারে থাকবে একটা লার্জ ব্যান্ড অফ দ্য ফাইবার। আর ইন্টারনাল ক্যাপসুলকে দুই ভাগে ভাগ করবো আমরা, অ্যান্টেরিয়র লিম, পোস্টেরিয়র লিম, এভাবে আমরা ভাগ করতে পারি। এই যে দেখো, পোস্টেরিয়র লিম, জেনু, লেন্টিফর্ম পার্ট অ্যান্ড সাব লেন্টিন পার্ট, এই পার্টগুলো অ্যান্টেরিয়র লিম, জেনু, পোস্টেরিয়র লিম, রেট্রোলেন্টিল ফর্ম পার্ট এবং সাব লেন্টিফর্ম পার্ট। এবং লিশন যদি ইন্টারনাল ক্যাপসুলে হয় তাহলে কি হবে? মিডিয়াল সেরিব্রাল আর্টারিতে যদি ইনভলভমেন্ট হয় তাহলে হেমিফ্লেজিয়া হবে। হেমিফ্লেজিয়া টু কি? অপোজিট হাফ অফ দ্য বডিতে প্যারালাইজড হয়ে যাবে, হাফ অফ দ্য বডি অ্যান্ড ফেস, এবং আপার মোটর নিউরন টাইপও প্যারালাইজড হবে, আপার মোটর নিউরন টাইপও প্যারালাইজড হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমের কম্পোজিশন, কি কি পার্ট আছে লিম্বিক সিস্টেমের মধ্যে? অলফ্যাক্টরি নার্ভ, পাইরিফর্ম লোব, পোস্টেরিয়র পার্ট অফ দ্য প্যারাহিপোক্যাম্পাল, সিঙ্গুলেট জাইরি, এই যে সিঙ্গুলেট জাইরি, তারপরে হচ্ছে অ্যামিগডালয়েড নিউক্লিয়াস, সেপ্টাল রিজন, ফর্নিক্স। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে কন্ট্রোল অফ দ্য ফুড হ্যাবিট, সেক্স বিহেভিয়ার অ্যান্ড কন্ট্রোল অফ ইমোশন। তাহলে এটা হলো রাইনসেফালন। রাইনসেফালনের আরেক নামই হচ্ছে লিম্বিক সিস্টেমের কাজ কি? ফুড, সেক্স অ্যান্ড ইমোশনাল বিহেভিয়ারটাকে কন্ট্রোল করবে, ফুড, সেক্স অ্যান্ড ইমোশনাল বিহেভিয়ার কন্ট্রোল করবে। তোমরা পাথওয়েগুলো পড়ে নিবে, আসলে সময় স্বল্পতার কারণে পাথওয়েগুলো পড়ে দিতে পারছি না। পাথওয়েগুলো যেমন পিরামিডাল ট্র্যাক্টে কী কী পাথওয়ে আছে, যেমন কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের এই পাথওয়েগুলো পড়ে নিতে হবে, পেইন পাথওয়ে পড়ে নিতে হবে, এগুলো একটু দেখে নিবে। ভিজুয়াল পাথওয়েটা পারলে পড়বে, পাথওয়েগুলো ইম্পর্টেন্ট। তারপরে লাইট রিফ্লেক্স, একটা লাইট রিফ্লেক্স কীভাবে হয় সেগুলো পড়ে নিতে হবে। আর ইম্পর্টেন্ট যে টপিক সেটা পড়িয়ে ফেলবো আমি, সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই, সার্কেলস অফ হুইল, এটাকে বলে সার্কেল অফ হুইল। এই যে সার্কেল অফ হুইলই, এটা সার্কেল অফ হুইলস চাকার মতো, দেখো এই যে চাকার মতো দেখা যাচ্ছে, এর জন্য এটাকে বলে। আগে আমরা ব্রেনের ব্লাড সাপ্লাইটা পড়ি, তারপর বুঝতে পারবো। যেমন সেরিব্রামের ব্লাড সাপ্লাইয়ের এটা হলো সুপিরিয়র ল্যাটেরাল সারফেস, সুপিরিয়র ল্যাটেরাল সারফেসের ওয়ান ফিঙ্গার ব্রেথ পর্যন্ত, সেখানে সাপ্লাই দেয় অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর পুরাটাই সাপ্লাই দিচ্ছে হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। মিডল সেরিব্রাল আর্টারি এক্সেপ্ট কি? সুপিরিয়র মিডিয়াল বর্ডার, এই সুপিরিয়র মিডিয়াল বর্ডার বাদে, সুপিরিয়র মিডিয়াল বর্ডারটাকে দিচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর পোস্টেরিয়র যে পার্টটা সেটাকে দিচ্ছে হলো অক্সিপিটাল লোবকে, এখানে দিচ্ছে ইনফিরিয়র টেম্পোরাল জাইরি, অক্সিপিটাল লোবের ইনফিরিয়র টেম্পোরাল জাইরি, এটা হলো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিচ্ছে। তারপরে দেখো মিডিয়াল সারফেস, এটা হলো মিডিয়াল সারফেসটাকে কিভাবে সাপ্লাই দেয়, পুরাটাই সাপ্লাই দিচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট কি? এক্সেপ্ট হলো অক্সিপিটো টেম্পোরাল লোব, অক্সিপিটো টেম্পোরাল লোব, একে সাপ্লাই দেয় পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি।
তারপরে দেখো ইনফিরিয়র সারফেসে যদি আমরা আসি, ইনফিরিয়র সারফেসের অ্যান্টেরিয়র পার্ট এবং পোস্টেরিয়র পার্ট, অরবিটাল যে পার্টটা, অরবিটাল পার্টকে আবার দুইভাবে, মিডিয়াল অ্যান্ড ল্যাটেরাল। একটা হলো মিডল সেরিব্রাল আর্টারি, আর এখানে দিচ্ছে মিডিয়াল পার্টে দিচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ল্যাটেরাল পার্টে দিচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। আর পোস্টেরিয়রে যেটা টেন্টোরিয়াল সারফেস বলছি আমরা, এই যে টেন্টোরিয়াল সারফেসের সামনের দিকে দিচ্ছে হলো মিডল সেরিব্রাল আর্টারি, আর পেছনের দিকটায় দিচ্ছে হলো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ব্রেনে কিভাবে দিচ্ছে আর্টারি সাপ্লাইটা? সাবক্লেভিয়ান আর্টারি আমরা পড়ছি, এই আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে একটা সাবক্লেভিয়ান, রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এবং লেফট কমন ক্যারোটিড আর্টারি, রাইট সাবক্লেভিয়ান আর্টারি। এই সাবক্লেভিয়ান দুইটা আর্টারি পরে হচ্ছে ভার্টিবাল আর্টারি, এই দুইটা ভার্টিবাল আর্টারি মিলে এসে কি হলো ব্যাজিলারি আর্টারি। ব্যাজিলারি আর্টারি যে তৈরি করছে কি তৈরি করছে কাছ থেকে দেখো, ব্যাজিলারি আর্টারিটা যে তৈরি করতেছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। দেখো ব্যাজিলারি আর্টারি তৈরি করছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ব্যাজিলারি আর্টারি যে ব্রাঞ্চ দিচ্ছে। এবং এই পাশ থেকে আসতেছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে, ইন্টারনাল ক্যারোটিড ক্যানেল থেকে আসছে হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এসে ব্রাঞ্চ দিচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং মিডল সেরিব্রাল আর্টারি। দুইটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কমিউনিকেট করতেছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির মাধ্যমে। আর এখানে যে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি আর মিডল সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং মিডল সেরিব্রাল আর্টারি, এই দুইটার মধ্যে কমিউনিকেট করছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, একটা সার্কেলের মতো তৈরি হচ্ছে, একেই বলে সার্কেল অফ হুইলি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। এই যে দেখো ব্লাড সাপ্লাইটা, সময়ের স্বল্পতার কারণে সব কিছু আসলে ডিটেলস পড়ানো সম্ভব হলো না, তোমরা আরও ছোট ছোট যে টপিকসগুলো আছে ওগুলো পড়ে নিবে। ব্লাড টিস্যু ব্যারিয়ার আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে এবং ব্লাড প্লেসেন্টাল ব্যারিয়ার আছে। তোমরা ব্রেনে এসে পড়বে হলো ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কীভাবে তৈরি, ব্লাড ভেসেলের ওয়াল দিয়ে, অ্যারকানোয়েড লেয়ার দিয়ে, তারপরে পেরিভাস্কুলার স্পেস থাকবে এবং পায়াল লেয়ার অফ দ্য পেরিভাস্কুলার স্পেস এবং নিউরালজিয়া অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স অফ দ্য ব্রেন। তারপরে ছোট ছোট যে টপিকসগুলো এগুলো একটু দেখে নেবে প্লিজ।